দেশের বাইরে বেগমপল্লী ও সেকেন্ড হোম গড়ে উঠত না। নিউ ইয়র্কে মন্ত্রীর পুত্রের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থাকতো না। সাবেক অর্থমন্ত্রী 4,000 কোটি টাকার চুরিকে দুর্নীতি বলতে নারাজ হতেন না। এই দুদকের কারণেই দেশে ক্রিমিনাল ইকোনমি আশকারা পেয়ে পত্র পল্লবে বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এই দুদকের কারণেই দেশে ক্রিমিনাল ইকোনমি আশকারা পেয়ে পত্রপল্লবে বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। জাহলমের দীর্ঘদিনের কারাভোগের ঘটনায় দুদকের ভূমিকা নজিরবিহীন, ন্যাক্কারজনক। এই ঘটনায় দেশে একটি ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের ছবি ভেসে ওঠে। আজকে যে অ্যাডমিনিস্ট্রেশন, সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সেই টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাই একটা ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে জনগণের কাছে, সবার কাছে অবহিত হচ্ছে। কারণ এখানে অবিচারটাই বিচার হিসাবে পরিগণিত হচ্ছে। এখানে নির্দোষ যন্ত্রণা ভোগ করছে আর অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন না হলে এই কাজ হতো না। এখানে আপনার ন্যায় বিচার থাকতো, সুশাসন থাকতো এবং প্রকৃত অপরাধীরাই কারাগারে থাকতো এবং নির্দোষ মানুষ তারা জীবন এবং তার নিরাপত্তা নিয়ে তারা সমাজে শান্তিতে সুখে বসবাস করত। বন্ধুরা আমার, এবার কর্মসূচি। আইনি নিয়ম কানুনের তোয়াক্কা না করে, কিছুই না মেনে আওয়ামী সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশে দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে আটকিয়ে রাখতে মামলা সাজিয়েছে। মামলা সাজিয়ে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে এখন কারাগারে আটকে রাখা হয়েছে। বিরোধী শক্তিকে দমন করতে আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর একটি হাতিয়ার হলো বর্তমান দুর্নীতি দমন কমিশন। এই দুদক ভুয়া ভোটের সরকারের 10 বছরের মেগা দুর্নীতির কেশাগ্র স্পর্শ করতে পারেনি। যদি করতেই পারত, তবে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, উপদেষ্টা এবং নেতারা যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তারা আজকে প্রবল প্রতাপে দেশব্যাপী দাপিয়ে বেড়াতে পারত না। আমরা উপদেষ্টাদের কথা শুনিনি? আপনার সোনালী ব্যাংক হলমার্কে কে জড়িত ছিলেন? পদ্মা সেতুতে কারা জড়িত ছিলেন? কি হয়েছে? তারা তো কেউ কারাগারে নেই। অথচ যে মামলায় স্বাক্ষর নেই, যে মামলায় কোনোভাবে জড়িত নয়, সেই মামলার মধ্যে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বিপুল জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাজা দেওয়া হয়েছে। এই এক দেশে দুই নীতি অবলম্বন করা হয়েছে। আর এই সব করতেই দুর্নীতি দমনের মতো একটি টর্চারিং মেশিন তৈরি করেছে সরকার। ওইটা দিয়ে বিরোধী শক্তির উপর তারা দমন পীড়ন চালাচ্ছে।